দিল, আমি সবররাজ বিশ্বাবসুর কন্যা, আমার নাম ললিতা। সবর মানে কিন্তু আদিবাসী নয়, সবর মানে ছোট জাত নয়। উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে গঞ্জে যে সমস্ত মানুষজন পুরনো দিনের রীতিনীতিকে আঁকড়ে ধরে জীবনযাত্রা নির্বাহ করেন তাদেরকে সবর বলে বলা হয়। সবর মানে ছোট জাত নয়। বা এই ঘন জঙ্গলের মধ্যে তুমি আর কে আছে? আমার বাবা আছে সঙ্গে। যখনই পরিচয় দিয়েছে, ভেতর থেকে বিশ্বাবসুর কণ্ঠ পাওয়া গেল। মা, দরজায় কে এসেছে? বাবা, একজন অতিথি এসেছেন, ব্রাহ্মণ, নাম বলছেন বিদ্যাপতি, তিনি পথশ্রমে ক্লান্ত, আমি কি ভেতরে আনবো? নিয়ে এসো। বসতে দিয়েছি। তাহলে ব্রাহ্মণ, আপনি তো মুখ চোখ দেখে অনুভব করতে পাচ্ছি আপনি অনেকদিন কিছু খান নাই, একটু সেবা করবেন নাকি? বিদ্যাপতিকে বসতে দিয়ে সুমিষ্ট ফল দ্রব্যাদি এনে, জল এনে বিদ্যাপতির সামনে ধরেছে। বিদ্যাপতি সেই ফল মিষ্টান্ন মুখে দিয়ে একটু অন্তরটা কেমন অন্যরকম অনুভব হলো। এত প্রত্যন্ত জঙ্গলে এত সুমিষ্ট মিষ্টান্ন, এত ভালো ফল কোথার থেকে পাচ্ছে এরা? যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, ওই বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। হরি বল, হরি বল। যে বাড়িতে ভগবানের সেবা হয়, সেই বাড়ির রান্নাঘরে কি আছে? ভগবানের জন্য ফল, ভগবানের জন্য মিষ্টান্ন, ভক্তকে দেওয়ার জন্য প্রসাদ, ভগবানের চরণামৃত, এটা তীর্থ। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, সেই বাড়ির রান্নাঘরে কি আছে? মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। বিদ্যাপতি সেই ফল মিষ্টান্ন গ্রহণ করে আনন্দে উচ্ছ্বাসিত হয়েছেন। আমি অবাক হয়ে যাই, আজও পর্যন্ত বাঙালিকে বুঝিয়ে উঠতে পারলাম না। বিগত 1 বছর ধরে চিৎকার করে যাচ্ছি, কম বেশি প্রত্যেকটা আসরে, নবদ্বীপ, মুর্শিদাবাদে, মালদায় গিয়েও চেঁচিয়ে এসেছি। হ্যাঁ, যে ওরে প্রসাদ নিতে গেলে স্নান করে শুদ্ধ কাপড় পরে ভিখারির মতো মন্দিরের দরজায় গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হয় হাত পেতে, একটু প্রসাদ দাও বলে। হ্যাঁ, তোরা মন্দিরে লাইন দিবি কোথায়? তোরা রেশন দোকানে লাইন দিচ্ছি বলে প্রসাদ দিচ্ছে। দুটো খাজা আর গজা প্রসাদ হয়ে গেল। প্রসাদ মন্দিরে পাওয়া যায়, রেশন দোকানে নয়। মানুষ কবে বুঝবে কি জানি বাবা, বলতে পারছি না আমি। যাক, অনেক কথা বলবার আছে, ছেড়ে গেলে তো চলবে না। বিদ্যাপতি প্রসাদ পেয়েছেন, সেবা করলেন, সেবা করে বিছানায় শয়ন করে আছেন। ওইদিকে রাতের অন্ধকারে, আসতে রাতের অন্ধকারে কেউ বিরক্ত হবেন না, আমি ঠিক সময়ে গিয়ে তালা লাগিয়ে দেবো। আমি তো জানি রাবণের বান খাওয়া ভালো, হনুমানের খিচুনি না। মানে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ কোথায় ছিলে, এই যে খিচুনি, দরকার নেই। আমি ঠিক সময়ে গিয়ে আমি ঠিক আমি আরে যাক, আমারও তো ছোট সংসার নাকি, আমাকেও খিচুনি শুনতে হয় তো। হ্যাঁ, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তো 3টের সময় আসবে বলেছিলে, 2টোর সময় কেন চলে এলে? উল্টো, মানে আমি চটপট দেরি, চটপানে যে চটপট গেছি তার আবার রাগ হয়ে যাচ্ছে। মানে তার বক্তব্য, লোক গান করিয়েছে তো না তাড়িয়ে দিয়েছে, ব্যাপারটা আছে। যাক, যে যার ভয়ে চলে আর, বুঝলেন? ছেড়ে দেন সে কথা। হ্যাঁ, তা এখন নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, বিদ্যাপতি রাতের অন্ধকারে শুয়ে রয়েছে নিজের কক্ষে। এমন সময় হঠাৎ করে বিশ্বাবসু আর ললিতার কথোপকথনে বিদ্যাপতির নিদ্রা ভঙ্গ হলো। ঘুমটা ভেঙে গেছে, হঠাৎ করে শুনতে পাচ্ছে ঘরের মধ্যে বসে বাবা আর মেয়ে কথা বলছে। মা, মা ললিতা। হ্যাঁ বাবা, নীলমাধবের পুজোর আয়োজন হয়ে গেছে তো? চমকে উঠল বিদ্যাপতি। এই তো
যে নীলমাধবের সন্ধানে আমি এসেছি, যে ভগবানের সন্ধানে এসেছি, তাহলে এই সবররাজ বিশ্বাবসু সেই নীলমাধবের সেবক, এই সবররাজ বিশ্বাবসু সেই নীলমাধবের। না 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 না, আমাকে জানতে হবে। দরজার বাইরে কানটা পেতেছে, শুনছে, বাবার মেয়েতে মিলে কথা বলছে। কিরে মা, অতিথিকে জানতে দিসনি তো আমি যে নীলমাধবের সেবা করি? হ্যাঁ শোন মা, মনে রাখিস ত্রেতা যুগে রাম অবতারে ভগবান যখন বালির পুত্র অঙ্গদকে শব্দভেদী বাণ নিক্ষেপ করে হত্যা করেছিল, রামচন্দ্র ছুটে গিয়ে অঙ্গদের দেহটা বুকে জড়িয়ে ধরেছে। অঙ্গদ, আমার অন্যায় হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, তবে আমি তোমায় কথা দিলাম, ত্রেতা যুগে আমি যেমন তোমায় বাণ নিক্ষেপ করলাম, দাপর যুগে তুমিও আমাকে বাণ নিক্ষেপ করে আমার ইহদেহটা ত্যাগ করিয়ে দিও। ত্রেতা যুগের বালির পুত্র অঙ্গদ দাপর যুগে জরাব্যাধ রূপে জন্ম নিয়েছে, ভগবানকে বাণ নিক্ষেপ করেছে ভগবানের চরণতলটা হরিণ ভেবে। ত্রেতা যুগের অঙ্গদ, দাপর যুগের জরাব্যাধ, কলিযুগের মাটিতে সবররাজ বিশ্বাবসু ভগবানের সেবা করে এসেছে 3 যুগ ধরে, 2 যুগ ধরে। লোককে জানিয়েছে, কলিযুগে লোককে জানতে দেয়নি, গোপনে সেবা করছে, গোপনে সেবা করছে। কৃষ্ণ পদে বাণ বৃদ্ধি বেদ কম্পবান, ভয়াতুর দেখি তারে কহে ভগবান, কহে ভগবান। কলিকালে বিশ্বাবসু রূপে জন্ম হইবে তোমার, হইবে তোমার। গোপনে অন্ধকারে থাকি পূজা লইব, পূজা করিবে আমার, পূজা করিবে আমার। এবার দিবসেতে পুজিবে যত দেবগণ, যত দেবগণ। রাত্রিতে তোমার পূজা করিব গ্রহণ, করিব গ্রহণ। পরে ইন্দ্রদ্যুম্ন হাতে প্রকাশ পাইব, প্রকাশ পাইব। জগন্নাথ রূপে লীলা, রূপে লীলা প্রচার করিব। নিতাই গৌর হরিব। করিব। সেই বিশ্বাবসু সেবা করছে নীলমাধব রূপে ভগবান। রাতের অন্ধকারে চলে গিয়েছে বিশ্বাবসু সবর সেবা করে, ভোরবেলা সূর্য উদয়ের আগে ফিরে আসে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বিদ্যাপতি মনে মনে ভাবলেন, আমাকে এইবার আমার কর্মটা করতে হবে। সুস্থ হয়ে বিদ্যাপতি ব্রাহ্মণ গিয়ে ললিতার সম্মুখে দাঁড়িয়ে বলছে, ললিতা এবার আমাকে বিদায় দাও, এবার আমি আসি, আমি সুস্থ হয়েছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। ললিতা জানো? বিদ্যাপতি বলছে, কি কথা ব্রাহ্মণ বলুন না। আমার তোমাকে বড় ভালো লেগেছে। যেই বলেছে ললিতার চোখে জল এসেছে। ব্রাহ্মণ, যেদিন আপনি আমার গৃহে এসেছিলেন, আপনাকে দেখা মাত্রই আমার বড় ভালো লেগেছিল। আমি যদি নিজের স্বামী হিসেবে আপনাকে পেতাম, আমার জন্ম ধন্য হয়ে যেত। বিদ্যাপতি ভাবছে, এটাই তো চেয়েছিলাম। কান টানলে নাকি মাথা আসে। ললিতার হাত ধরেই পৌঁছে যাব নীলমাধবের কাছে। তাহলে ললিতা, তোমার বাবাকে গিয়ে একবার বলো না যদি আমাদের বিয়েটা দেয়। আচ্ছা একটা কথা বলো, যারা পুরীতে গিয়েছেন সকলে জানেন, আপনারা পুরীর পান্ডাদের দেখেছেন তো? হ্যাঁ, পান্ডারা যত বড় দেহ পান্ডাদের, অত বড় দেহ কিন্তু চট করে ব্রাহ্মণদের হয় না। পান্ডারা হচ্ছে 2 গোষ্ঠীর মিলিত সন্তান। সবররাজ ললিতা বিশ্বাবসুর কন্যা। সবর কারা? দৈত্য বংশের রক্ত যাদের দেহে আছে। ললিতা বিদ্যাপতি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ মানে দৈত্য এবং ব্রাহ্মণের মিলিত সন্তান পান্ডারা, যার জন্য পান্ডাদেরকে দ্বৈতপতি বলা হয়। নামের পরে দ্বৈতপতি শব্দ ব্যবহার হয় পুরীর পান্ডাদের। এই প্রকাণ্ড দেহ, এটা দৈত্য বংশের পরিচিতি।
আর ব্রাহ্মণের মতো কোমল মন, এটা বিদ্যাপতির ব্রাহ্মণ বংশের পরিচিতি। হইতেও আছে আর দেহটাও প্রকাণ্ড আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, বিশ্বা বসু বলছেন আমার মেয়েকে ব্রাহ্মণ গ্রহণ করবে, এর থেকে বড় আনন্দ কি আছে? এখন কথা উঠতেই পারে যে উঁচু জাতের ছেলে কি করে নিম্নবর্ণের মেয়েকে বিয়ে করছে? না, কথা উঠবে না। কেন? মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ তেজে, আর ললিতার পিতা কৃষ্ণ ভজন করে, সে তো আর সবর নাই, ব্রাহ্মণ সমতুল্য হইয়াছে। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ আয়োজন করা হলো। গোটা সবর জাতির খবরটা সকলে ছুটে এসছে। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নজুড়ায়। আজ কি আনন্দ উলুধ্বনি না যায়, হরিব। রাতে সুখের ছায়ায় এত নুজুড়ায়। আজও কি আনন্দের ছোঁয়া কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নজুড়ায়। আজ কি আনন্দ শোভা কহনে না যায়, হরি হরি বল, হরি হরি বল। এত নুজুড়ায়। ঢাক বাজে, ঢোলক বাজে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, সাউন্ডটা বসে যাচ্ছে। শঙ্খ করতাল করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। ঢাক বাজে, ঢোলক বাজে, উলুধ্বনি হরি হরি বল। শঙ্খ করতাল করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নজুড়ায়। হরি বল। কি আনন্দ শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এত নুজুড়ায়। সবাই শোনো, গ্রামের মানুষ আজ, মানুষ আজ যত নর নারী, উলুধ্বনি করে সবে ললিতার হেরি। আজও কি আনন্দের শোভা কহনে না, মধুরাতে সুখের ছায়ায় এত নুজুড়ায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়া এত নুজুড়ায়। আজ কি আনন্দ শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এত নুজুড়ায়। আজ কি আনন্দ শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এত নুজুড়ায়। বলো ভাই সবর রাজ বিশ্বা বসুর কন্যা ললিতা কি জয়, বিদ্যাপতি ব্রাহ্মণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে আনন্দে হরি বল। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ সবাই ঘরে ফিরে গেল। বিশ্বা বসু ললিতাকে বিদ্যাপতির হাতে সমর্পণ করলেন। হাতে সমর্পণ করে দিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করিয়েছেন। ফুলশয্যার ঘরে প্রবেশ করিয়ে বিদ্যাপতি সম্মুখে বসে ললিতাকে বলছে, ললিতা তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি আমাকে দেবে? কি জিনিস? শোনো, মনে রেখো, তোমার পিতা প্রত্যেক দিন রাত্রিতে যে ভগবানের সেবা করার জন্য ছুটে যায়, আমি সেই নীল মাধবকে একবার দর্শন করতে চাই। যে এই কথা বলল, ছুটে গিয়ে বিদ্যাপতির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময় না, তুমি যদি অন্য কিছু চাও আমি তোমায় দেব, কিন্তু তুমি কি চাইছো? তুমি নীলমাধব, আমার বাবা তোমায় দর্শন করাবে না, তাহলে যে আমি প্রাণে বাঁচব না।
ললিতা মনে মনে চিন্তা করছে, আমার স্বামী যদি না থাকে আমি কাকে নিয়ে বাঁচব। বিশ্বাবসুর কাছে গিয়ে ললিতা সমস্ত কথা খুলে বললেন। একদিকে নীলমাধব দর্শন, আর একদিকে কন্যার জীবন। বিশ্বাবসু ভয় সংকটে পড়ে গিয়েছেন। প্রভু, তাহলে কি আর তুমি আমার ঘরে থাকবে না, বেরিয়ে চলে যাবে? ও, তোমাকে সেবা করবার দিন বুঝি আমার ফুরিয়ে এসেছে? না না না, এটা তুমি করো না। অনেক ভেবে চিনতে বিশ্বাবসু বুদ্ধি করল কি, ললিতাকে কাছে ডেকে বলল, মা, আমি বিদ্যাপতিকে নীলমাধব দর্শন করাতে নিয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে মা। কি? আমি চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। নীলমাধবের কাছে গিয়ে চোখের বস্ত্রটা খুলে দেব, আবার কাপড় বেঁধে ঘরে নিয়ে আসবো, যাতে পথ চিনে পড়ে গিয়ে বিদ্যাপতি নীলমাধবকে নিয়ে নিতে না পারে। ললিতা কি করলেন? যাতে নিজের পিতা চিনে নিতে পারে, সেই জন্য নিজের স্বামীর আঁচলে কতগুলো সর্ষের দানা দিয়ে দিয়েছেন। আর এই সর্ষের দানা নিয়ে বিদ্যাপতিকে শিখিয়ে দিয়েছেন, তুমি যখন অন্ধকার পথে যাবে, সর্ষের দানাগুলো ছড়িয়ে ছড়িয়ে পথ চলবে, আবার যেই পথ দিয়ে ফিরবে, সর্ষের দানাগুলো ছড়িয়ে ছড়িয়ে ফিরে আসবে। পরবর্তীতে যখন ওই সর্ষের দানা থেকে গাছ বেরোবে, তুমি ওই পথ ধরে নীলমাধবের সন্ধানে চলে যাবে। বিদ্যাপতি নীলমাধবকে ভরসা করে চোখে কাপড় বেঁধে চলে যাচ্ছে বিশ্বাবসুর সঙ্গে। বিশ্বাবসুর উত্তরীয়টা ধরে আছে, এসো বিদ্যাপতি। ভগবত ধামে যেতে গেলে একটা করে বিশ্বাবসু সকলের দরকার, যে হচ্ছে আমাদের পরম গুরুদেব, যে তার স্নেহের হাত ধরে আমার মতো এই আমাদের চোখে কাপড় নেই, আমরা মায়া অন্ধ জীব, আমাদের মতো এই মায়া অন্ধ জীবগুলোকে বিদ্যাপতির মতো করে গোবিন্দ চরণটা চিনিয়ে দিতে পারবে। বিদ্যাপতি চলে যায় কোথায়? নীলমাধব দর্শনে। রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে। উলুধ্বনি হরিব যায় নীলমাধব দর্শন আসে, যায় নীলমাধব দর্শন আসে, যায় নীলমাধব দর্শন আসে। রাখো বাবা, রাখো মন এদিন দাসে, রাখো মন নিতাই গৌর হরি হরি। চলিতে চলিতে পথে গাহে কৃষ্ণ নাম, নয়নে প্রেম ধারা বহে অবিরা। চলিতে চলিতে পথে গাহে কৃষ্ণ নাম, নয়নে প্রেম ধারা বহে অবিরা। চলিতে চলিতে পথে গাহে কৃষ্ণ নাম, নয়নে প্রেম ধারা বহে অবিরাম। চলিতে চলিতে পথে গাহে কৃষ্ণ
প্রাণারাম গোলক বিহারী, তোমার বিরহ জ্বালা সহিতে না পারি। রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে। মাধব দেখা নয়নে বস্ত্র বাঁধিয়া বিদ্যাপতি উপনীত হইল। মাধবে দেখিয়া চরণ জড়াইয়া ধরিল। নীল মাধবকে দেখে বিদ্যাপতি চিনে নিয়েছে। প্রভু দাঁড়িয়ে রয়েছেন বৃক্ষতলে। বিশ্বাবসু সবর নীল মাধবের সেবা করে আবার পুনরায় বিদ্যাপতির চোখটা বেঁধে বিদ্যাপতিকে নিয়ে এলেন ঘরে। আর ওইদিকে বিদ্যাপতি ঘরে এসে সোজা চলে গিয়েছেন অবন্তী নগরে। ইন্দ্রদ্যুম্নকে খবর দিলেন, মহারাজ চলুন, ভগবানকে পাওয়া গেছে। মহারাজ যখন লোকজন সৈন্য সামন্ত নিয়ে এলেন তখন দেখছেন নীলমাধব নেই। দৈববাণী হলো, বিদ্যাপতি, মহারাজের সম্মুখে দাঁড়াবার মতো সময় এখনো আমার হয় নাই, অপেক্ষা করো। লবণ সমুদ্রের উত্তর উপকূলে মন্দির নির্মাণ করো, সঠিক সময়ে গিয়ে আমি মহারাজের কাছে ধরা দেব। রাতের অন্ধকারে স্বপ্নদেশে নীলমাধব রাজা ইন্দ্রদ্যুম্নকে জানালেন, আগামীকাল সকালবেলায় স্নান করে আপনি পুরীর সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবেন। সমুদ্রের জলে একটি দারু ব্রহ্ম ভেসে আসবে, যেই কাঠে তিনটে অংশ থাকবে। একটি অংশে থাকবে চক্রচিহ্ন, একটি অংশে থাকবে পদ্মচিহ্ন, একটি অংশে থাকবে শঙ্খচিহ্ন। তিনটি চিহ্নযুক্ত কাঠ থেকে প্রতিটি অংশ থেকে আলাদা আলাদা করে বিগ্রহ নির্মাণ হবে। ইন্দ্রদ্যুম্ন চিন্তায় পড়ে গেলেন, একটা না হলে নীলমাধব হলো, বাকি দুটো কি হবে? আর নীলমাধবকে যে বানাবো আমি তো চোখে দেখেই নি কোনোদিন, কিরকম করে বানাবো? হ্যাঁ, এইখানে একটু বলে রাখি, বানাবার জন্য যে বলা হলো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে সমাপনের পর বলরাম কৃষ্ণ যবে হইল অদর্শন, শক্তি নিরূপণে ভদ্রা হইল সংগঠন। এবার সব দেহ ধনঞ্জয় সৎকার করিল, নাভিস্থলে সর্বঙ্গ জড়িত যে হইল, সেই নাভিস্থল ধনঞ্জয় প্রভাসের জলে নিক্ষেপ করে, দারু ব্রহ্ম হইয়া ভাসে সাগরে সাগরে। অর্জুন যখন গোবিন্দকে ভগবানের দেহটা সৎকার করলো, অলৌকিক দেহটা সৎকার করবার পরে এই নাভিস্থলে সম্পূর্ণ দেহটা কেন্দ্রীভূত হয়েছিল। পাথরের কৌটোর মধ্যে করে ভরে অর্জুন সেই দেহ সম্পূর্ণরূপে ছুঁড়ে দিয়েছিল প্রভাসের জলে। সেই দেহই ভাসতে ভাসতে দারু ব্রহ্মরূপে পরিণত হয়েছে।
সেই দেহই আজকে এসে দাঁড়িয়েছে পুরীর সমুদ্রের পাড়ে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেই দারুব্রহ্মকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরে নিয়ে আসলেন, কিন্তু নীলমাধবকে কেউ তো দর্শন করেনি, তাহলে কি করে হবে বিগ্রহ? হঠাৎ করে একজন অতীব বয়স্ক মানুষ এসে ইন্দ্রদ্যুম্নের সভা মাঝে দাঁড়িয়েছেন। মহারাজ, এই যে দারুব্রহ্ম কাঠ, এর থেকে আমি বিগ্রহ তৈরি করব। কি নাম আপনার? আমার নাম অনন্ত বাসুদেব মহারানা। এই নামটি সম্পূর্ণরূপে আপনারা জগন্নাথ সারাবলী গ্রন্থে এই নামটি উল্লেখ আছে। বিশ্বকর্মা সাক্ষাৎ এসেছেন জগন্নাথ দেবকে বানাবার জন্য। তবে আমার শর্ত আছে, এই বিগ্রহ বানাতে গেলে আমাকে কোনো পয়সা দিতে হবে না, কিন্তু আমার নিয়মটা মানতে হবে। যেই মন্দিরের মধ্যে বিগ্রহ তৈরি হবে আমাকে 21 দিন সময় দিতে হবে। মন্দিরের জানলা দরজা বন্ধ করে বিগ্রহের কাজ হবে। যদি আপনি 21 দিনের আগে আমার কর্মে বাধা দেন, যে অবস্থায় থাকবে বিগ্রহ, আমি সেই অবস্থায় বিগ্রহকে ফেলে দিয়ে আমি ফিরে চলে যাব। আর একটা কথা বলি, এই বাড়ির মায়েদের এবং সম্পূর্ণ পরিবারকে, আগামী বছর থেকে এই যে ভগবানের যে এখানে একটা হোর্ডিং দেওয়া আছে, এই হোর্ডিংটা একটু সুন্দর দেবেন, কার্টুন নয়। ভগবান কোনো কার্টুন নয়। এখানে মনে হচ্ছে যেন সেই ছোটা ভীম আর সেই যে তার একটা চুটকি নাকি সেরকম দাঁড়িয়ে আছে, এরকম করে নয়। ভগবানের সাক্ষাৎ বড় একটা বিগ্রহ, আর নতুবা নিজের একটা বাড়িতে ছবি বাঁধিয়ে রাখবেন, ওটাকেই প্রতিবারে মঞ্চের পিছনে ওইটাই রাখবেন। কার্টুন দেবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার প্রথম 15 দিন পর্যন্ত ইন্দ্রদ্যুম্ন ঘরের দরজায় ভেতর থেকে ঠক 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 মিস্ত্রির আওয়াজ শুনতে পাচ্ছিলেন, কিন্তু 15 দিন পর আওয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। ইন্দ্রদ্যুম্ন মনে মনে চিন্তা করলেন, তাহলে কি যিনি ভিতরে বিগ্রহ বানাচ্ছেন তিনি কি ক্ষুধায় তৃষ্ণায় প্রাণ ত্যাগ করলেন? দরজাটা খুলে দিলেন, আর যেই দরজাটা খুলে দিলেন চমকে উঠলেন, কি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে 3টে বিগ্রহ। মুখটা এই বড়, চোখ নেই, চোখটা বড় বড়, হাতগুলো হয়নি, পা নেই, এইরকম বিগ্রহ। ছুটে গিয়ে চরণে দড়িয়ে ধরলেন, দয়াময় জড়িয়ে ধরেছেন। প্রভু, এ তোমার কেমন রূপ? এই রূপে আমি সেবা করব তোমায়। ইন্দ্রদ্যুম্নকে মন্দিরের ভেতর থেকে যেন আওয়াজ এলো, শোনো, এই বিগ্রহই সেবা পাবে জগতের মাঝে। দাপর যুগের মাটিতে আমি যখন কৃষ্ণ হয়েছিলাম দ্বারকার রাজা হয়ে 89টা বছরের জন্য আমি আমার রাজ্যবাসীকে বলেছিলাম, তোমরা সব জায়গার খবর আমাকে দেবে, কিন্তু কিন্তু বৃন্দাবনের কথা আমায় বলবে না। হরি বল, হরি বল। আমি শুনতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। বৃন্দাবনের কথা আমায় বলবে না। মা যশোদা কাঁদতে কাঁদতে মায়ের চোখটা অন্ধ হয়ে গেছে, চোখের জলের নালা হয়ে বয়ে যাচ্ছে। হাতে ননি রেখেছে, অক্রুর বৃন্দাবনে গিয়েছে কৃষ্ণের মতো করে সেজে। বৃন্দাবনের সখারা ছুটে এসে মাকে বলছে, মা, তোমার কৃষ্ণের নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছ? মা যশোদা বলে, নুপুরটা কৃষ্ণের হলেও চরণটা কৃষ্ণের নয়। হরি বল, হরি বল, হরি বল। কেন মা? যদি চরণটা আমার কৃষ্ণের হতো না, এই ননিটা যে হাতে ধরে আছি, এই ননিটা আর শুকনো থাকতো না, ননিটা রসে ভরে যেত। তাই বৃন্দাবনের কথা তোমরা আমায় বলবে না, জগতের সব কথা তোমরা আমায় বলবে। নারদ মুনি বৃন্দাবন পরিক্রমা করে গিয়ে ব্রজগোপীদের দুঃখ সহ্য করতে না পেরে ভগবানকে ঘরের মধ্যে বসিয়ে সেই দুঃখের কথা বলছেন। ভগবান কি করলেন? সুভদ্রাকে দাঁড়ি দাঁড় করিয়ে রেখেছেন,
আগেকার দিনের নিয়ম ছিল ভগিনী যদি উপযুক্ত হতো তাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখলে তার অনুমতি ছাড়া সেই ঘরে কেউ প্রবেশ করতে পারত না। যদিও বা ভগ্নীকে ধাক্কা দিয়ে কেউ প্রবেশ করে যায়, তার জন্য দাদা বলরামকে আরেক প্রান্তে রেখেছেন। নারদের কথা শুনে, বৃন্দাবনের কথা শুনে ভগবানের হাত পাগুলো দেহের মধ্যে সেদিয়ে যাচ্ছে, চোখটা বড় বড় হয়ে যাচ্ছে, মুখটা কালো হয়ে গেল, দেহটা লাল হয়ে গেল, রাধা রাধা বলতে বলতে ভগবান মাটিতে লুটিয়ে পড়েছে। ভগবানের সেই দশা দেখে ভগ্নী সুভদ্রা চিৎকার করে উঠল, কৃষ্ণ ওগো কৃষ্ণ, কৃষ্ণ। বোন আর দাদাকে ওই অবস্থায় দেখে দাদা বলরামেরও সেই দশা প্রাপ্ত হয়েছে। রাধারানীর প্রেমের বিরহে ভগবান স্থির থাকতে পারলেন না। সেই তিনজন এসে দাঁড়িয়েছেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন সেই তিনজনকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন। প্রভু, তোমাদের আশীর্বাদে, তোমাদের ইচ্ছেতে এই তিনজনকেই আমি প্রতিস্থাপিত করব আমার এই মন্দির মাঝে। তোমরাই তো জগতের নাথ, জগন্নাথ রূপে সেবা গ্রহণ করবে। প্রকৃত হস্তপদবিহীন হয়েও অপ্রাকৃত হস্তপদের দ্বারা জগৎবাসীর ভক্তি তোমরা সেবা নেবে জগৎবাসীর কাছে। হ্যাঁ, তিনজনে দাঁড়িয়েছেন। আর ওই তাকিয়ে দেখুন, তিনজন যখন জানালেন ওই একসঙ্গে তাকিয়ে, এবার ওই তিনজন একসঙ্গে রয়েছেন সেই দাপর যুগ থেকে। সেই দাপর যুগ থেকে একসঙ্গে তিনজন রয়েছেন। তাকিয়ে দেখো, ও গো অগ্রেতে বলরাম ভাসে, মধ্যে ভদ্রাবতী, পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। হরি হরি বল। পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। ও গো পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। তিনজনকে আসনে বসিয়েছেন। কে এসেছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা মন্দির প্রতিস্থাপিত করছে। আমি বলি একটুখানি জায়গায় দেখবেন, জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার সময় ৩৩ কোটি দেবদেবী ওখানে এসেছিলেন, যার জন্য আজও পর্যন্ত জগন্নাথ মন্দিরের যে সম্পূর্ণ এরিয়াটা ৪ লক্ষ বর্গ ফুট, এই এরিয়ার কোনো ছায়া পড়ে না মাটিতে। দেবভূমির কোনো ছায়া পড়বে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছেন প্রতিস্থাপিত করবার জন্য। যেহেতু আমরা মর্তের মানুষ, আমাদের হিসাবের সঙ্গে ব্রহ্মদেবের হিসাব একটু আলাদা হয়, তাই জন্য সম্পূর্ণ উল্টো পদ্ধতিতে মন্দির প্রতিস্থাপিত হয়েছে। তাই পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে। সবাই ছুটে এসেছে। একজন ভক্তও এসেছিল, সে কে? পবননন্দন হনুমান। সে এসে জগন্নাথ দেবকে দর্শন করছে, কিন্তু একটু রাগও হলো। জগন্নাথ মন্দিরের দক্ষিণ দরজায় গিয়ে হনুমান বসেছেন। সমুদ্রের বড্ড আওয়াজ, আর প্রভুর তো কষ্ট হবে গো, হ্যাঁ প্রভু এত কষ্ট হবে। সমুদ্রকে গিয়ে ধমক দিয়েছি, গায়ে জোর থাকলে যা হয় আর কি। তুমি যদি একবার আমার প্রভুর ঘুমের ব্যাঘাত ঘটাও, মনে আছে তো আমি ৮ বছর বয়সে সূর্য খেয়ে নিয়েছিলাম, আর এখন তো আমি বড় হয়ে গেছি, তোমাকে খেয়ে ফেলতে আমার একটু সময় লাগবে না। এখনো পর্যন্ত দক্ষিণ দিকের সমুদ্রের আওয়াজটা মন্দিরের মধ্যে প্রবেশ করে না, পাঁচিলের ওই দিকেই থাকে। কেন? ওখানে হনুমান বসে আছেন। জগন্নাথ মন্দিরের 4টি দরজা, একটা সিংহ দরজা, একটা হস্তি দরজা, একটা ব্যাঘ্র দরজা, একটা অর্বদুয়ার বা ঘোড়া দরজা। হ্যাঁ, এবার শুভক্ষণে ব্রহ্মা সহ আইল দেবগণ লুদ্ধনে।
ব্রহ্মা সহ আইল দেবগণ। ওই না শুভক্ষণে ব্রহ্মা সহ আইল দেবগণ। এবার ইন্দ্রদুম্ন নরপতি কইলা দর্শন। ওই না ইন্দ্রদুম্ন নরপতি করল দর্শন। এই পদাবলী কে লিখেছেন? দারুপদ হৃদে ধরি আনন্দিত চিতে। ওই না দারুপদ হৃদে ধরি আনন্দিত চিতে। এবার ওগো জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে। ওই না জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে। ওই না জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে। তোমরা সবে মিলে জয় দাও ভাই হরি হরি বল। সবে মিলে জয় দাও ভাই। ওগো যাই আনন্দে সীমা যে নাই। তোমরা সবে মিলে জয় দাও ভাই। বলি নাই আনন্দের সীমা যে নাই। সবে মিলে জয় দাও ভাই। বলি এবার প্রভু প্রচার পাইবে। সবে মিলে জয় দাও বলি ভাই। প্রেমানন্দে হরি কহ সবে। সবাই মিলে জয় দাও ভাই। মুখে হরি 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 বলে হরি বল। জয় দাও ভাই। হরি 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 বলে সবাই মিলে জয় দাও ভাই। সবাই মিলে জয় দাও ভাই। বলি জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে। তোমরা জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে। যেটা না বললে নয়, আপনি যদি ঈশ্বরের সান্নিধ্যে এক পা যান, ঈশ্বর আপনার সান্নিধ্যে আরো এক পা এগিয়ে আসে। ঈশ্বর ভজনের নিয়মিতা। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কি কর্ম করলেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থ মেক পুরুষ পুরাণম শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথা মাংস তথা তাং প্রপাদে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। আস্তে, ভারতবর্ষের আদি শিক্ষার নাম কি? কে বলতে পারবে? কলকাতাতে সব শিক্ষিত মানুষজনের বসবাস। ভারতবর্ষের আদি শিক্ষা কি? ইংরেজি। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। এটা ভারতবর্ষের আদি শিক্ষা নয়। ভারতবর্ষের আদি শিক্ষা কি? বাংলা? না। ভারতবর্ষের আদি শিক্ষা কি? ভূগোল? না। ইতিহাস? না। ভারতবর্ষের আদি শিক্ষা হলো বৈরাগ্য। আজ পর্যন্ত কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো মাস্টারমশাই, কোনো প্রফেসর কেউ আমাদেরকে পড়ায়নি যে ভারতবর্ষের আদি শিক্ষা বৈরাগ্য। কেন পড়ায়নি? তারা জানে এই শিক্ষায় যদি ছেলে মেয়েদের শিক্ষিত করে দেওয়া হয়, তাহলে কিন্তু ছেলে মেয়েদেরকে পায়ের তলায় রেখে আর শাসন করতে পারবো না। হরি বল হরি বল। হ্যাঁ, কেন জানেন? ঔরঙ্গজেব যখন শাহজাহানকে কারাগারে বন্দি করে দিয়েছিল, তখন একটা কুটুরিতে করে 1 কুটুরি জল দিত বাবাকে। বাবাকে শাহজাহান।
তো বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, 1 কুটুরি জল দিলি, আরেক কুটুরি দে, 1 কুটুরি জলে তো হয় না। ঔরঙ্গজেব যখনই বাবা শাহজাহান এই কথাটা বললেন, ঔরঙ্গজেব বলছেন এই 1 কুটুরি দেয়া হবে, এর বেশি নয়। তো মৃত্যুর আগে শাহজাহান লিখে গিয়েছিলেন ঔরঙ্গজেবকে উদ্দেশ্য করে যে তুই আমার নিজের ছেলে হয়ে গোটা ভারতবর্ষের দায়িত্ব পেয়ে নিজের বাবাকে কারাগারে বন্দি করলি, আমাকে 1 কুটুরি জল দিচ্ছিস, তোর থেকে ভালো, শতগুণে ভালো এই দান করে এত বড় কুটুরিতে করে জল দেয়। কেন? ভারতবর্ষ বৈরাগ্যের শিক্ষায় শিক্ষিত। খুব মন দিয়ে শুনবেন, বৈরাগ্য কাকে বলে? বিষয়ে বিতৃষ্ণার নাম বৈরাগ্য। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তাহলে বিষয় কাকে বলে? 3টে বাড়ি, 4টে গাড়ি, ব্যাংকে 2 কোটি টাকা, এটা বিষয় না। এটা বিষয়ের অংশ মাত্র। যত দামি গাড়ি চড়ুন না কেন, রাস্তা তো ভালো নয়, এরম করতে হবে না? শান্তি মতো বসতে পারছেন না, গাড়ির দাম 1 কোটি টাকা, কোম্পানি বলে দিয়েছে আমাদের গাড়িতে বসলে আপনি কোনো জার্নিং মনেই হবে না, আপনি একজন এরোপ্লেনে বসে আছেন। তাহলে হবে কি? রাস্তাই তো ভালো না, সেই তো এরকম করছে। আহা, একটু কোনোটা বেশি করে, একটু কম করে। আর রাস্তা যদি ভালো হয়, গাড়ি কেনার দরকার নেই, ট্রলিতে বসে যান, দেখবেন ঘুম এসে যাচ্ছে। জীবনের তো রাস্তাটাই খারাপ। উপরে ভালো ভালো পোশাক করে কি হবে? দামি বাড়ি করে কি হবে? অনেক সোনার গয়না গায়ে পরে কি করবেন? যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, জীবনের পথটাই খারাপ হয়ে গেছে। আপনাকে গর্তে পড়তেই হবে, টেনে তোলবার শক্তি কারণ নেই। বিষয় কাকে বলে? দেখুন, আমি বলছি, চোখের টান রূপের প্রতি, জিহ্বার টান ভালো ভালো খাবারের প্রতি, দেহের টান ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি, হাতের টান স্পর্শের প্রতি। এখন যদি আপনাদের ওরিয়েন্ট লাইব্রেরি মোড়ের সামনে দিয়ে শাহরুখ খান হেঁটে চলে যায়, আমি কি না তাকিয়ে থাকতে পারবো? পারবো না। এই যে শাহরুখ খানকে দেখা মাত্র আমার চোখ শাহরুখ খানের দিকে চলে গেল, একে বিষয় বলে বলা হয়। যেদিন দেখবেন কাছে অনেক টাকা আছে, রান্নাঘরে অনেক খাবার আছে, কিন্তু আপনার খেতে ইচ্ছে করছে না, বিরাট বড় বাড়ি আছে, কিন্তু আপনার কুঁড়ে ঘরে থাকতে ভালো লাগছে, সেদিন জানবেন আপনার বিষয় জয় হয়েছে। একে বিষয় বলে বলে। তাহলে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম, বৈরাগ্যরূপী বিদ্যাকে ভক্তির সঙ্গে মিশিয়ে শিক্ষার্থ মেক পুরুষ পুরাণম, জগৎজীবের দুয়ারে শিক্ষাকে তুলে ধরবার জন্যে এই বৈরাগ্যকে বিদ্যা হিসাবে হাতিয়ার করে যে মানুষটা এসে দাঁড়িয়েছেন, তিনি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী। আমরা অচৈতন্য, তিনি শ্রীচৈতন্য। হ্যাঁ, কালী পুজোর উদ্দেশ্য যদি মদ মাংস খাওয়া হয়, তাহলে সেরকম কালী পুজো করার থেকে না করা ভালো। কেন? আমরা যদি কোনো কর্ম করি, কর্মের উদ্দেশ্য যদি না জানি, তাহলে কর্ম করা ঠিক হবে না। আগে উদ্দেশ্যটা বুঝতে হবে, তারপরে কর্মটা করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষের জীবনে ইচ্ছা অনেক, পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। কেন? লটারির টিকিট অনেকেই কাটছে, সবাই মনে ভাবছে আমার টাকা লাগলে কেমন হয়, 1 কোটি টাকা। সবার লাগবে না। কেন? আগে দেখতে হবে তো 1 কোটি টাকা পাওয়ার যোগ্যতা আপনার আছে কিনা।
ভগবানকে সবাই ডাকছে, সবাই ভগবানের প্রিয় পাত্র হতে পারবে না। আগে দেখতে হবে তো ভগবানও আপনাকে তার প্রিয় পাত্র বানাতে চান কিনা, তাকে ভালোবাসার যোগ্যতা আপনার আছে কতটুকু, তবে আপনি তাকে পাবেন, না হলে পাবেন না। তাই মহাজন শেষে গিয়ে লিখছেন, কি লিখলেন? গৌর প্রেম গৌর প্রেম রসা নামে রুদ্ধনি হরিব শ্বেতা গঙ্গে যেবা প্রেম রসার অন্তরঙ্গ তোমরা গৃহে বাবনেতে থাকো, ওগো হা গৌরাঙ্গ বলে ডাকো। দাস নরোত্তম, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী, আমি যাই গো লীলার বলিহারি। আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলবো কত, আমি যদি বা বলি বছর শত, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। আমার বলি যদি বা বলি বছর শত, বলি আমি এক মুখে বলিব কত। আমি
যতবার বলি ততবার হারি, এক মুখে বলিতে নারী, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। এক মুখে বলিতে নারী, বলি প্রেমানন্দে কহ হরি হরি, এক মুখে বলিতে নারী, প্রেমানন্দে কহ হরি হরি, এক মুখে বলিতে নারী, আমি এক মুখে বলিতে নারী। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে, সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, বলে ডাকো, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। মাগে তার সঙ্গ। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশের পূর্বে বলে রাখি, যখন গত বছর কীর্তনের জন্য বায়না হয়েছিল তুষারবাবুর বাড়িতে, তো তিনি আমাকে যেটি গাইবার জন্য আবদার করেছিলেন সেটি আজকে গাইব। তবে দুঃখের বিষয় হলো তাকে সামনে থেকে শোনাতে পারলে আমি বড় খুশি হতাম। হ্যাঁ, কেননা ইচ্ছাটা তারই ছিল, তো সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে আজকে গত দুদিন কীর্তন হয়ে গেছে। মাননীয়া বন্দনা রাহা মহাশয়া এবং মাননীয় শ্রী সুরজিৎ বসু মহাশয় গতদিন পর্যন্ত আপনাদের এই স্থানে কীর্তন পরিবেশন করে গেছেন। আপনারা প্রত্যেকেই শুনেছেন তাদের দেখছি জগন্নাথ বলরাম সুভদ্রা, তো তিনি এই জগন্নাথের বিষয়ে আমার কাছে একটু জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে কেনই বা আমরা জগন্নাথ দেবকে পুরীতে পেলাম, অন্য কোথাও কেন পেলাম না। তো তিনি আমাকে বলেছিলেন যে কৃষ্ণ যদি সম্ভব হয় তাহলে নীলমাধব লীলাটা একটু আমাকে শুনিও এবছর। তো যেহেতু তিনি নেই, এর থেকে বলে নিয়ে আসি, জগন্নাথ দেবের প্রতিষ্ঠা যিনি করেছেন তাকে আপনারা সকলেই জানেন, তিনি হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্ন। জগন্নাথ দেবের মন্দিরের প্রচেষ্টা কিন্তু সত্যযুগ থেকে হয়ে আসছে, এক দুদিনের ইতিহাস নয়, সত্যযুগ থেকে চেষ্টা হচ্ছে। হ্যাঁ, দাপর যুগের শেষ, কলিযুগের শুরু, সেই সময়ে গিয়ে মন্দির সম্পূর্ণ হলো। কি বলেন কেন কথা বলছেন? দেখবেন এই দামোদর ব্রত চলছে, এই দামোদর ব্রততে যারা ভাগবত পাঠ শুনতে যান, একটা বিশেষ লীলা পাঠ হয় যাকে গজেন্দ্র মোক্ষণ লীলা বলে। শ্রীমদ্ ভাগবতের একটা হাতি সরোবরে স্নান করতে নেমেছিল, একটা কুমির হাতিটার পাটা কামড় দিয়ে ধরেছিল। 1000 বছর যুদ্ধ চলেছে হাতি এবং কুমিরের মধ্যে, কেননা জলে থাকলে কুমিরের শক্তি বেশি হয়, কিন্তু হাতির দেহটা তার কম বড় নয় যে কুমির টেনে নিয়ে যাবে। তো 1000 বছর যুদ্ধ করবার পর যখন সেই হাতিটা ক্লান্ত হয়ে পড়েছিল, তখন সে ভগবানের শরণাপন্ন হয়েছিল। মানুষের যখন দেহের শারীরিক শক্তি থাকে, মানুষ ঈশ্বরের শরণে যায় না। দেহের শক্তি কমে যাওয়ার পরে তার মানসিক শক্তি নষ্ট হয়ে যায়, তখন সে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে।
এতদিন পর্যন্ত হাতিটা লড়াই করে যাচ্ছে সত্যযুগ থেকে, যখন তার দেহে বল বুদ্ধি সমস্ত ক্ষীণ হয়ে আসছে, তখন সে ঈশ্বরের সান্নিধ্যে গেছে। এই হাতিটাই হচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন। হরি বল, হরি বল। আর যে কুমিরটা ইন্দ্রদ্যুম্নের পাটা কামড়ে ধরেছিল, ও হচ্ছে একজন স্বর্গের গন্ধর্ব, মানে যিনি দেবতাদের জন্য গান গায়। অভিসম্পাত হয়েছিল, তাই হস্তিকুলে জন্ম হয়েছিল। এইবারে আমি একটু বলি, সত্যযুগ শেষ হয়ে যাওয়ার পরে মহারাজ ইন্দ্রদ্যুম্ন জন্ম নিলেন কোথায়? ত্রেতাযুগ। মালব্য দেশের অবন্তীনগর ইন্দ্রদ্যুম্নের রাজপ্রসাদ, যেখানে ইন্দ্রদ্যুম্নকে রামচন্দ্রের দুটি সন্তান ছিল, একটি হচ্ছে লব, একটি হচ্ছে কুশ। লব হচ্ছে বড় ছেলে, কুশ হচ্ছে ছোট ছেলে। এই যে রামচন্দ্রের যে বড় ছেলে, যার নাম হচ্ছে লব, এই লবের 19তম বংশধর হচ্ছে মহারাজ দেবালিক। এই 19তম বংশধর মহারাজ দেবালিকের পুত্র হচ্ছেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। রাজা যদি ভালো হয়, রাজ্য ভালো হবে। রাজাদের মধ্যে যে ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়, দেবতাদের মধ্যে যে ঋষি হয় তাকে দেবর্ষি বলা হয়, মহত্বের মধ্যে যে ঋষি হয় তাকে মহর্ষি বলা হয়, আর ঋষিদের মধ্যে যিনি ঋষি তাকে ঋষি বর বলা হয়। তা মহারাজ ইন্দ্রদ্যুম্ন, যার দেহে রামচন্দ্রের রক্ত বইছে, রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন 14 বছর রাজ্য রাবণকে উদ্ধার করে বনবাস শেষ করে ফিরে এসেছেন। মা কৌশল্যাকে প্রণাম করলেন না। কাকে প্রণাম করছেন? কৈকেয়ীকে প্রণাম করছেন। রাজপ্রাসাদের লোক দাঁড়িয়ে প্রশ্ন করছেন, আপনি তো রাম, তা যে মা আপনার জন্য 14 বছর চোখের জল ফেললো, সেই মাকে প্রণাম না করে আপনি কৈকেয়ীকে প্রণাম করছেন, যে আপনাকে বনে পাঠালো। কৈকেয়ীর জন্যই তো রামের বনবাস। দশরথের কাছে গিয়ে দুটো জিনিস চেয়েছিল, দুটো বর দিয়ে দাও। প্রথম বর তোমার ছেলেকে বনে পাঠাতে হবে, দ্বিতীয় বর আমার ছেলে ভরতকে রাজা করতে হবে। দুটো বর। এই যে কৈকেয়ীকে প্রণাম করছে রামচন্দ্র, প্রণাম করে উঠে দাঁড়িয়ে কৈকেয়ীর হাতটা ধরে বলছে, শোনো, তুমি ভরতেরও মা, তুমি আমারও একটা মা। তুমি আমাকে হিংসে করে বনে পাঠালে বলেই না আমি সুগ্রীবের মতো বন্ধু পেয়েছি। তুমি আমাকে হিংসে করে বনে পাঠালে বলেই না আমি জানতে শিখেছি ভালোবাসা দিয়ে বনের বানরকেও আপন করে নেওয়া যায়। হরি বল, হরি বল। তুমি আমাকে ছলনা করে বনে পাঠিয়েছিলে বলেই তো স্ত্রীকে হারানোর কত দুঃখ আমি তখন অনুভব করতে পেরেছি, না হলে কি পারতাম? তুমি আমাকে ছলনা করে বনে পাঠিয়েছিলে বলেই রাবণের মতো অহংকারী পণ্ডিত ব্রাহ্মণের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, নাহলে কি হতো? এগুলো সময়ের ফের, আমাদেরকে নিতেই হয়। সেই ইন্দ্রদ্যুম্ন রাজা, যার দেহে রাম বংশের রক্ত বইছে। তত্ত্বদর্শী মহাজন লিখছেন একবারে শুরুতে দাঁড়িয়ে, অবন্তীন